চায়নাতে উচ্চশিক্ষার ক্ষেত্রে আমরা কেন ডিসকাউন্ট দিই না, কেন বা কোনো ল্যাপটপ ফ্রি আর টিকিট বা কোনো ডিসকাউন্টের ফাঁদে ফেলি না? আসসালামু আলাইকুম, রবিউল ইসলাম ফ্রম মডেল কনসালটেন্সি। আজকে আলোচনা করব চায়নাতে উচ্চশিক্ষার ক্ষেত্রে ডিসকাউন্ট অথবা এই ডিসকাউন্টের ফাঁদে পড়ে আপনি কোনো ভুল করছেন কিনা। বর্তমানে চায়নাতে সেপ্টেম্বর ইনটেকের কাজ চলছে এবং এই সেপ্টেম্বর ইনটেকটা সব থেকে বড় ইনটেক চায়না অ্যাডমিশনের জন্য, কারণ এই ইনটেকে আপনি টিউশন ফি ফ্রি, হোস্টেল ফি ফ্রি এবং অনেক রকম স্কলারশিপে আপনি অ্যাডমিশনের সুযোগ পাচ্ছেন। যেহেতু এটা অনেক বড় ইনটেক, তো এই ইনটেক কেন্দ্র করে অনেক প্রতিষ্ঠান, অনেক ব্যক্তি অনেক রকম ডিসকাউন্ট, অনেক রকম অফার বা ইভেন সেটা গিফট ভাউচারের মাধ্যমে আপনাকে ফাঁদে ফেলতে পারে। তো আসলে সেখানে আমরা কেন এগুলো করি না বা এইগুলো করে লাভটা বা আপনারা নেবেন কিনা? দেখেন, প্রত্যেকটা কোম্পানির তার আলাদা আলাদা কিছু মার্কেটিং স্ট্র্যাটেজি থাকে, সেটা আমার হতে পারে, সেটা অন্য হতে পারে। দেখেন, সবাই এখানে এসেছে বিজনেস করতে, তারাও বিজনেস করছে, আমরাও করছি, বা যে কাজ করবে সে অবশ্যই করবে, কেউ আপনার কাজ ফ্রিতে করবে না। তো এখানে আসলে একটা ব্যাপার যে আপনি কার সাথে কাজ করবেন, কাকে আপনার ভরসা মনে হবে। আপনি যদি বিদেশে আসলে যেতে চান, তো আপনাকে অবশ্যই পকেটে কিছু না কিছু টাকা রাখতে হবে। যদি আপনি নিজে নিজে অ্যাপ্লাই না করে অন্য কেউ অ্যাপ্লাই করতে চান বেসিক্যালি, তাহলে অবশ্যই আপনাকে বাজেট রাখতে হবে। সেই বাজেটটা মিনিমাম থেকে ম্যাক্সিমাম একটা বাজেট থাকবেই। তো সেখানে আসলে টাকাটা মেকশিওর না, টাকাটা আসলে ইস্যু না, ইস্যু হচ্ছে সার্ভিসটা ইস্যু। তো আমরা অলওয়েজ সার্ভিসে খুব বেশি বিশ্বাস করি। আমরা অবশ্যই আমরা টাকা নিব, আমরা আপনার কাজটা কখনোই ফ্রিতে করে দিব না, আমরা সেটার জন্য প্রপার একটা সার্ভিস চার্জ নেব, বাট সার্ভিসটা মেকশিওর করবো। কিন্তু সেটা যেন এমন না হয় ডিসকাউন্ট দিয়ে আপনাকে আনার পরে সেই ডিসকাউন্টের বিপরীতে আমরা আপনাকে লো সার্ভিস দিচ্ছি বা হয়তো বা কোনো ফাঁক ফোকর রেখে আপনাকে বিপদে ফেলছি। এখন দ্বিতীয় কথা হতে পারে যে তারা কীভাবে দিচ্ছে। দেখেন, আপনি যদি প্রপার কাজ জানেন বা কাজ করেন, তাহলে আপনি ডিসকাউন্ট আপনি কেন দেবেন? ডিসকাউন্ট কখন দেওয়া হয়? যখন আসলে তারা প্রপার টার্গেট ফিল আপ করতে পারছে, তখন হয়তো তারা ডিসকাউন্টের মাধ্যমে অনেক রকম তারা হয়তো বা টার্গেট ফিল আপ করার চেষ্টা করছে। এখন ডিসকাউন্ট দিতে যে সার্ভিসটা কিন্তু মেকশিওর করতে অনেক সময় টাফ হয়ে যায়, কেন অনেকে আমি দেখলাম ল্যাপটপ ফ্রি আর টিকিট, বিভিন্ন গিফট ভাউচার, বিভিন্ন কুপন দিচ্ছে। এই যে ডিসকাউন্ট দিচ্ছে সেটা কিন্তু আর পকেট থেকে না, সেটা কিন্তু আপনার টাকা থেকে কিন্তু ডিসকাউন্ট দিচ্ছে। এবং এই আপনার টাকাতে ডিসকাউন্ট দিতে যে কিন্তু আপনার কোনো না কোনো সার্ভিসে তারা কিন্তু কার্পণ্য করছে, তারা কিন্তু কোনো ফাঁক ফোকর রাখছে। তো আমরা যখন কাজ করি, আসলে আমরা কীভাবে কাজ করি, এটা আসলে বড় ইম্পর্টেন্ট ফ্যাক্ট। আমরা যখন কাজ শুরু করি তখন আমরা এগ্রিমেন্ট করি স্টুডেন্টের সাথে যে আমি তোমাকে কি কমিটমেন্ট করেছি বা কি সার্ভিস তোমাকে আমি দিব, এবং সেই এগ্রিমেন্টের ভিত্তিতে আমরা সার্ভিস চার্জ ইনশিওর করি যে হ্যাঁ, যে আমরা এত টাকা নেব ভিসা হওয়ার পরে। এবং এই যে ভিসা হওয়ার মধ্যে যত ইনিশিয়াল কস্টিং থাকে, টোটাল অ্যাপ্লিকেশন ফিস থেকে শুরু করে যা কস্টিং, কোনো রকম পেমেন্ট আমরা নিই না। এবং ভিসা মেকশিওর করার পরে দেন আমরা আমাদের ওই সার্ভিস চার্জটা আমরা মেকশিওর করি, আমরা নিয়ে থাকি। এখন যদি আমি ডিসকাউন্ট দিয়ে রাখি, হয়তো অনেক স্টুডেন্ট আসবে, কিন্তু এটাও কিন্তু মাথায় রাখতে হবে আসলে এই স্টুডেন্টগুলোকে আমি প্রপার সার্ভিস দিতে পারবো কিনা। দেখেন, বিদেশে যাবেন তো অবশ্যই কাছে টাকা আছে, অবশ্যই আপনি চাইবেন বেটার সার্ভিস। তো বেটার সার্ভিস দিতে গেলে অবশ্যই আপনি যার সাথে কাজ করবেন তাদেরও সে ক্যাপেবল হতে হবে। এখন তারা যদি ক্যাপেবল না হয়, তারা কিন্তু কখনোই মুখে মুখে বললাম এটা দিব, ওটা দিব, এটা করবো, ওটা করবো, কখনোই কিন্তু আপনি কিছু বলতে পারবেন বা কিছু করতে পারবেন না। এমন হতে পারে আপনার হয়তো বা চমকপ্রদ মার্কেটিংয়ের মধ্যে আপনি পড়ে গেছেন, দেন আপনি অফিসে যাচ্ছেন, যাওয়ার পরে কথাটা কিন্তু চেঞ্জ হতেই পারে। কিন্তু আমাদের কিন্তু এমন কোনো সুযোগ নাই। আমরা এগ্রিমেন্ট করবো কি দিব, ইনশিওর করে দিই আমরা, এবং এটা ভিসা হওয়া পর্যন্ত টোটাল এইটাই থাকবে। যদি ইনকেস আপনার ভিসা না হয়, তাহলে কিন্তু কোনো রকম পেমেন্ট আমাদের দিতে হয় না। যেহেতু আমরা বিজনেস করি, আমরা কোম্পানি, আমরা লাভ লস আমরা কাভার করতে পারি। কিন্তু অ্যাজ এ স্টুডেন্ট হিসেবে আপনি তো বিজনেসম্যান না, বা আপনি তো কোনো কোম্পানি না, তো ইনিশিয়াল লসটা কিন্তু আপনারই কিন্তু। তো এটা অবশ্যই মাথায় রাখবেন যে ডিসকাউন্টের জন্য যদি আপনি যান, অবশ্যই যেতে পারেন। সেখানে হয়তো আপনার কোনো ইনিশিয়াল কোনো পেমেন্ট আপনাকে দিতে হবে, এইটা আবার বিভিন্ন পেমেন্ট। দিন শেষে ভিসা যদি না আসে, তাহলে সব কিন্তু লস। তো ডিসকাউন্ট তো ভিসা হওয়ার পরের ব্যাপার, ভিসা হওয়ার আগে কিন্তু ডিসকাউন্ট না। আশা করি এই ভিডিও থেকে যারা আপনারা চায়নাতে উচ্চশিক্ষার জন্য এখনও অ্যাডমিশন স্কলারশিপে কনফিউজ, তাদের অনেক উপকার হবে। এবং যদি আপনারা বিষয় জানতে চান, আপনারা চাইলে কমেন্ট বক্সে আপনাদের প্রশ্ন লিখতে পারেন, এবং আপনারা চাইলে আমাদের অফিসে এসে ডিরেক্ট কথা বলতে পারেন। আমরা 5 বছর বেশি সময় ধরে চায়নায় বিভিন্ন ইউনিভার্সিটি ওই স্কলারশিপ নিয়ে কাজ করে আসছে। আশা করি আপনার উচ্চশিক্ষার জার্নি WWC এর সাথে শুভ হবে। ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।